হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা রেখে যেও না। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, মা সখিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার উপর চড়ে, মা সখিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না, এত করে বোঝায় আব্বা হৃদয় মানে না। আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন কারবালায়। ভাইরা আমার, মা বোনেরা গো শুনুন, আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাদেরকে মুর্দা তো বলা দূরের কথা, তোমাদের দিলের ভিতরে মুর্দা খেয়াল যেন না আসে। বলকে দারা জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর তরফ হইতে তিনারা রোজে পাচ্ছেন এবং পাবেন, তাদের জন্য কোনদিন রোজে বন্ধ হবে না। সেই পদের প্রতীক হয়েছেন ইমাম হোসেন, সেই পদের প্রতীক হয়েছেন আওনা মোহাম্মদ, সেই পদের প্রতীক হয়েছেন হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বাবারা, তাদের দিকে আমি যাচ্ছি না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা যাবেন কারবালায়। তবে বেটাই শহীদ হলো, দাদা শহীদ হলো, ভাই শহীদ হলো। ইমাম হোসেনের বাড়ি, ইমাম হোসেন দুলদুলেছে বিগে যাবেন কারবালায়। যখন কারবালাতে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম হোসেনকে 22,000 সৈন্য এসে ঘেরাও করলো। কিন্তু ইমাম হোসেন বলছেন, দাঁড়ারে দাঁড়ারে, তোদের সঙ্গে একটু আমি জালসা করবো রে। আজকে যেমন ভাবে আলিপুরের মাটিতে আজকে এই গাছেমোড়ের দরবারে যেভাবে জালসা করছেন আপনারা, ইমাম হোসেন তখন বলেছিলেন, দাঁড়া, তোদের সামনে আমি একটু জালসা করব রে। সবাই দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতে আরম্ভ করলেন কি, তোমরা কার সঙ্গে যুদ্ধ আসছো রে? তোমরা কে জাদু রে? আমি মা ফাতেমার বেটা রে, আমি শেরে খোদার লাফতে জিগের রে। আমার মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার কাল কিয়ামতের মাঠে যখন কিয়ামত কায়েম করবেন, ইসরাইল ফেরেশতা বাঁশিতে ফুঁক দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ভাঙবে না। ৭৭,০০০ ফেরেশতারা এসে আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার নানা যতক্ষণ না যায় ওই কিয়ামতে বিচার বসবে না। তোমরা কি জানো না রে, আমি সেই নবীর নাতি রে, আমার সঙ্গে মোকাবেলায় আসো।
ইমাম হোসেন যেভাবে বক্তব্য দিতে গেলেন তিনার বক্তব্য শুনে ইয়েজিদি সৈন্যরা সবাই হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করেছে। সীমান বলল, হোসেন তুমি ওয়াজ করা বন্ধ করো, তোমার ওয়াজ শুনতে চাই না, তুমি ওয়াজ করা বন্ধ করো। হোসেন বলছেন, শোনো গো, আমি আমার জান বাঁচাবার জন্য বক্তব্য দিই না, এই জন্য বক্তব্য দিলাম কাল কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে বলতে না পারো, ইয়া রাসূলুল্লাহ, হোসেন যদি বোঝাতো এই ঘটনা হতো না। ইয়া রাব্বুল আলামিনের নবী, আমার হোসেন যদি আমাদেরকে বোঝাতো তাহলে এই ঘটনা ঘটতো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শুনলে তারা চোখের পানি ফেললো। সীমার বলল, শুনরে তোমরা ওয়াজ করা বন্ধ করো, তোমার বক্তব্য শুনতে চাই না। হয়তো ইয়াজিদের নামে বায়াত হও, আর না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। দুটাই পথ, হয়তো যুদ্ধের জন্য প্রস্তুত, আর না হলে ইয়াজিদের নামে বায়াত হও। ইয়াজিদ মুসলমান, ইবা কেমন মুসলমান? হ্যাঁ ভাইরা আমার, মুসলমানের পার্থক্য দেখুন। ইমাম হোসেন মনে করলেন না, আজকে আমি 22,000 সৈন্যকে ফেলায়া ওই ফুরাত নদীর পানি আমার আলিয়াসদেরকে দেয়নি, আলিয়াস আকবরকে দেয়নি, আবুল কাসিমকে দেয় নাই, আজকে ওই ফুরাত নদীর কাজকে আমি জয় করে দেখাবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, 22,000 সৈন্যকে ভাটতে ভাটতে ফুরাত নদীর সরজমিনে নেমে গেলেন। ইমাম হোসেন নেমে এক চুল্লু পানি তুললেন। পানির দিকে দেখছেন আর বলছেন, হায়রে পানি, এই পানি পানি করে আমরা আলী আসগার চলে গেল, আলী আকবর চলে গেল, আনু মোহাম্মদ চলে গেল, ওসমান চলে গেল, জুবাইর চলে গেল, এ পানি আমি তোমাকে পান করব না। পানি ফেলে দিলেন, পানি ইমাম হোসেন করলেন না, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন দুলদুল চেপে গেলেন। ওইদিকে খবর হয়ে গেল ওই হোসেন আসতেছে, পানি যদি খিমায় পৌঁছে যায়, কেউ স্বামী হারাবে হবে, কেউ বাবা হারা হবে, কেউ দাদা হারা হবে। ইমাম হোসেন যেতে না পারে। আল্লাহু আকবার, 22,000 সৈন্য রেডি, ইমাম হোসেন চলে যাচ্ছেন। ফাটতে ফাটতে ইমাম হোসেন 3 দিন 4 দিনকার ভোকা, একের পর এক লাশ আসে, কারবালায় দফন করে, খাবার নাই, পাওয়ার নাই, কিছুই নাই। আল্লাহু আকবার, বুক ভরা পাথর নিয়ে সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নেমে গেলেন। 10 মুহররম 61 হিজরি 680 খ্রিস্টাব্দে শুক্রবারের দিন কারবালার সরজমিনে নামলেন, আর যুদ্ধ আরম্ভ হলো। মারবো না হয় মরবো, আমার সময়কে তোরা শেষ করে দিয়েছিস রে, আজ তোদেরকে ছাড়বো না। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা তরবারি চালাতে আরম্ভ করলো, ইয়াজিদের দলেরা তরবারি চালাতে আরম্ভ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেদার মধ্যে লেগেছেন, যদি একটু পানি পান করতে পেতেন। আল্লাহু আকবার, 22,000 সৈন্যকে ইমাম হোসেন একাই সহে, একাই শেষ করে দিতে, কিন্তু আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিল দরদি আছে, কত ব্যথা নিয়া তরবারি চলিয়ে যাচ্ছে, মারবো না হয় মরবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তরবারি চলায়, ইয়াজিদের সৈন্যরা সবাই ভয় করে যাচ্ছে। আজকে ইমাম হোসেন এইভাবে তরবারি চলিয়ে যায়, তাহলে আমরা কি প্রাণের একটাও বাঁচবো না? কিন্তু ভাইরা আমার, পেটে দানা নাই, পানি নাই, আর খালি পেটে কত তরবারি চালাবে বাপ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালাতে চালাতে 1-2-4 এমন ভাবে তীর চালালো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
চোখের কোণাতে লেগে গেল। যেমন লেগে যাওয়া ইমাম হোসেনের চোখের কাছে অন্ধকার হয়ে গেল। আর যেমন অন্ধকার হওয়া এভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল থেকে জমিনে পড়ে গেলেন। যেমন পড়ে যাওয়া এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে পড়ে আছেন। আর ওই দুলদুল পাশে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবা পড়ে রয়েছে। আর দুলদুল চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। হোসেন ইশারা করে, এ দুলদুল যা, আমার খেমার ভিতরে খবর দিয়ে দাও আমি কামিয়াব হয়ে গেছে। যাও দুলদুল খবরটা দিয়ে দাও। ভাইরা আমার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল বলে, ওগো আমার হোসেন, আপনার সঙ্গে আমি এলাম, আপনার আহালিরা দেখলো, আর আমি একা যদি যাই আপনার আহালিয়ারা সবাই কাঁদতে আরম্ভ করবে। ইমাম হোসেন বলছে, যারে তোকে যেটা বলছে সেটা তুই শোন, যা আমার খেমাতে খবর দিয়ে দে আমি ইমাম হোসেন কামিয়াব হয়ে গেছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও রে দুলদুল, কইও রে খবর আমার আহলিয়া যেন আর কাঁদে না, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। যাও খবরটা দিয়ে দাও আমি কামিয়াব হয়ে গেছি। কিন্তু ভাইরা, মা বোনেরা, আমার হোসেন জমিনে পড়ে আছেন। তিনজন ব্যক্তি এসে ইমাম হোসেনকে ধরে ফেলল। পায়ের দিকে একজন চাপলো, কোমরে একজন চাপলো, আর একজন বাবা চাপলো সিনার ওপরে। হোসেন বলছেন, তোমরা তীর মেরে ঝাঁঝরা করে দিয়েছো, তাদেরকে মনে স্বাদ মেটে নাই? বলে না। ওগো হোসেন, তীর মেরেছি, বল্ল মেরেছি, আঘাত করেছি, মনের স্বাদ মেটে নাই, তবে বসেছি আপনার ওপরে আপনার গলা কাটার জন্য। ভাইরা আমার, মা বোনেরা, চিন্তা করা মুসলমান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আপনার গলা কাটার জন্য বসেছি, আমার হোসেন বলছেন, শোনো রে, তুমি কি আমার গলা কাটতে পারবে? লোকটা বলছে, হুজুর, আমি যদি আপনার গলা কাটতে না পারি তাহলে কেউ আপনার গলা কাটতে পারবে না। এত বড় কথা? বলে হ্যাঁ। বলে দেখি কি দেখাবো? ইমাম হোসেন বলছেন, আমার নানা বলে গেছে রে, আমি যখন ছিলাম বয়স আমার ছিল 4 বছর, আমার নানা আমাকে বলেছিলেন, ভাই হোসেন রে, কারবালাতে শহীদ হবে রে ভাই, তবে তোমার গলা সবাই কাটতে পারবে না, তবে একটা লোক আছে, ওই লোকটা ছাড়া কেউ কাটতে পারবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম, নানা গো, ওই লোকটাকে, পরিচয়টা কি? তবে ভাই রে, আমি তোমাকে পরিচয়টা দিয়ে দিয়া, তোমার গলা ওই ব্যক্তি কাটবে যার সিনার উপরে লম্বা করে সিরকির মতন দাগ থাকবে রে ভাইয়া। তুমি যখন বলছো আমি ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না, তবে দেখি গো, আমার না তো আগে বলে গেছিলে ভাই রে, যে তোমার গলা কাটবে লম্বা করে দাগ থাকবে রে ভাইয়া। ওরে জীবের দলে রে, দেখে তোমার জামাটা খুলো রে, তোমার ওই বুকটা আমাকে দেখতে দাও। আমার নানার সঙ্গে কথাটা মিলে নাই। আল্লাহ আল্লাহ, যেমন পিরানটা খুলেছে, যেমন জামাটা খুলেছে, আল্লাহ আল্লাহ, তার সিনার উপরে সিরকির মতন একটা দাগ রয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন আর কলেজা থামতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ঠিক আমার নানা বলে গেছিলেন, আজকে আমার নানার সঙ্গে তোমার কথা মিলে গেল রে। তবে শুন রে, দেরি করিস না, আমার দেরি হয়ে যাচ্ছে রে। আমার নানা আমার জন্য আর কাউসারের পানি নিয়ে রাস্তা দেখছে রে। আমি আমার নানার কাছে চলে যাব রে, আর দেরি করিস না। তবে কিতাবে লিখেছে বাবা, কে বলেছে সীমার, কে বলেছে খুলি বিন ইয়াজিদ, আমার হোসেনের গলা কেটে ছিল। তবে কি বলছেন শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে পড়ে আছে, আর তরবারি নিয়ে ইমাম হোসেনের গলায় তরবারি চালাচ্ছে। ইমাম হোসেনের গলা কাটে না। আল্লাহ, হোসেন আপনি যে বললেন যে তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, হোসেন গলা কেন কাটে না? আবার হোসেন বলছেন, শোন, তুই যেই জায়গাতে তরবারি চালাচ্ছিস রে, ওই জায়গাতে গলা কাটবে না। বলে কেন? বলে ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে। আমার চুমা দেওয়া নানা জায়গাটা ওই তরবারি পর্যন্ত জানে। এই নবী যদি না আসতো, আমি তরবারি দুনিয়াতে আসতাম না। এই নবী যদি না আসতো, দুনিয়া হতো না, আসমান জমিন কিছু হতো না। দুনিয়াতে এসেছে আমার নবীর সাথে, আর সেই নবীর নাতিকে এত বড় অন্যায় অত্যাচার চলতেছে ইমাম হোসেনের উপরে। ভাইরে ও আমার বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে আবার বাবা তরবারি চালায়, গলা কাটে না। ধারখানা পরীক্ষা করে দেখে, আল্লাহু আকবার, একেবারে তেজ, কিন্তু গলা কাটে না। ইমাম হুসাইন আবার প্রশ্ন করলো, আমার হোসেন সেটা বললেন, ওখান থেকে তরিয়ে দাও, কেটে যাবে রে, ওইখানে কাটবে না। আল্লাহু আকবার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার কষ্ট হচ্ছে, তোদের দেরি হচ্ছে রে, একটু ওখান থেকে সরিয়ে দাও। আল্লাহ আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সেখান থেকে তরবারিকে সরিয়ে দিলেন। আজ আমার সরিয়ে দেওয়া হলো, ইমাম হোসেন জামে শাহাদাত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামে শাহাদাত পান করলেন। খবর হয়ে গেল খেমাতে। তবে ইমাম হোসেন যখন কারবালায় শহীদ হয়ে গেছিলেন, বাইতুল মুকাদ্দাসে ওই পাথরের নিচে রক্ত দেখা আজাদ। এমন কে, এমন মা বোনের হাতের ভিতরে রক্ত দেখা যেত বাবা, আসমান লাল হয়ে গেছিল। আহারে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে শাহাদাত পান করলেন যেদিন, সেদিন আসমান পর্যন্ত লাল হয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় পড়ে আছে। তবে এজিদের দলেরা আপন আপন লাশগুলো গুড়িয়ে গুড়িয়ে কবর দিয়েছিল। ইমাম হোসেনের বাবা কবর দেয় না, এজিদের অর্ডার নাই। তবে আমার মা বোনেরা, তবে আমার ভাইরা গো, চিন্তা করো মুসলমান, এরা কেমন মুসলমান? এক মুসলমান হয়ে এক মুসলমানকে শহীদ করে। মুসলমানের মধ্যে কেমন বাবা ভাগ রয়েছে দেখুন। আমরা সাধারণ লোক বলি কালমা পড়লে যে মুসলমান, না বাবা। যদি এরা আসল মুসলমান থাকতো, নবী মুস্তাফার দিওয়ানা যদি থাকতো, আশিক যদি থাকতো, তাহলে কোনো মতেই বাবা ইমাম হোসেনকে শহীদ করত না। যে নবী মুস্তাফা বলেছেন, আমার হোসেন আমার কলেজার টুকরা, যে হোসেন
সম্পর্কে আমার নবী বলেছেন ইনি হলেন আমার চোখের আয়না, ইনি হলেন চোখের আমার মনে। এত ভালোবাসা নবী মুস্তাফা হোসেনকে, আজকে তাকে এই যে মুসলমান জবাই করল কি করে? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহারে মুন্ডখানা বাবা নিয়ে যাবে আর ধড়খানা কারবালায় পড়ে থাকলো। কিন্তু ভাইরা, মা বোনেরা, কারবালার সরজমিনে ধড়খানা পড়ে রয়ে গেল। ইমাম হোসেনকে শহীদ করার পরে তাদের মনের স্বাদ মিটে নাই। খিমার ভিতরে অসুস্থ ভাতিজা জয়নুল আবেদিন বাবা ছিলেন, আল্লাহু আকবার। ওই বাবা খিমার ভিতরে এই বেঈমানের দলেরা আগুন লাগিয়ে দিয়েছিল। সঙ্গে ছিল জয়নব। ধাউ ধাউ করে খিমায় আগুন চলে। ভাইরা আমার, বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে জয়নব মনে করলো হায় রে হায়, আমার অসুস্থ ভাতিজা খিমার ভিতরে আছে, একে যদি বার না করে আমার হোসেনের সিলসিলা শেষ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে যাই। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দৌড় দিতে দিতে তিনি চলে গেলেন ওই আগুনের ভিতরে। আল্লাহ আল্লাহ, কোন দিক থেকে ভিতরে ঢুকবে বাবা? কত বড় কলেজা মা জয়নবের। মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে অসুস্থ ভাতিজাকে বুকে করে নিয়ে আগুনকে ফাটতে ফাটতে বাইরে বেরিয়ে গেলেন। তবে আগুনের আঘাতে মা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন বেটা আল্লাহ জয়নুল আবেদিনকে একটু এই বাবা হাতগুলো ঝলসিয়ে গেছিল, কিন্তু অসুস্থ, জ্বর, এত জ্বর, মাত্র 5 বছরের পুত্র ইমাম হোসেনের কলেজের পাড়া ইমাম হোসেনের বেটা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চিহ্ন ছিল জয়নুল আবেদিন বেঁচে গেলেন। কিন্তু মা জয়নব মায়ের মতো বুকে ধরে নিয়া জয়নুল আবেদিনকে বাঁচালেন। আল্লাহু আকবার। কত বড় কষ্ট দিয়েছেন সেটাই নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পড়ে আছেন। জয়নব কাঁদতে কাঁদতে ভাইয়ের লাশের কাছে প্রেজেন্ট। ভাইয়ের লাশের মাথা নাই, শুধু ধড়খানা রয়েছে। গভীর রাতের সময় রাত্রে গিয়ে ভাইয়ের কাছে কাঁদছেন মা জয়নব। ভাই হোসেন, আজকে একসঙ্গে আসলাম কারবালার মাটিতে, আর তুমি চলে গেলে আমারে ছেড়ে, অসুস্থ বেটাকে রেখে চলে গেলে। এই বলে মা জয়নব ইমাম হোসেনের কাছে কাঁদছে। মা জয়নবের কলেজা থামতে পারেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকতে 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 রাত 1টা। মা জয়নব চোখের পানি ফেলে যাচ্ছেন। এত রাত্রে কে সান্ত্বনা দিতে আসবেন? 3 জন ব্যক্তি চলে আসছেন ইমাম হোসেনের লাশের দিকে। মা জয়নব মনে করলেন তোমরা কে গো? আমার ভাইকে মেরে মনের স্বাদ মেটানি, তোমরা আবার লাশ চুরি করতে আসো নাকি? আমি জয়নব, মা ফাতেমার বেটি, যদি আমার ভাইয়ের লাশ চুরি করতে আসো তাহলে আমি কিন্তু ছাড়বো না, ফাঁসাদ পেনে তোমাদের সঙ্গে মোকাবিলায় নামবো। যেমন বলেছেন। 3 জন ব্যক্তি আসছে লাশের দিকে, শব্দ করে দিয়েছেন, ও জয়নব, তোমাকে ফাঁসাদ বানতে হবে না, তোমাকে যুদ্ধ নামতে হবে না। আওয়াজ শুনে বুঝে গেলেন এই শব্দখানা আমার মা ফাতেমার মতো লাগে। মা ফাতেমা নাকি গো? বলে হারে বেটি। মা জয়নব বলে আম্মা গো, তোমার সাথে ওই 2টা লোক আছে গো মা। বলে বেটি রে, তোমার বাবা আর আমার বাবা দিনের নবী মুস্তাফা রয়েছে মা, আর আমি রয়েছে মা।
বলে আব্বা গো আমার ভাইকে শহীদ করলো তারা, আপনি যদি একটু হায়দারি হাক মারতেন আব্বা তাহলে আমার ভাই বেঁচে যেত গো আব্বা। আব্বা গো শহীদের পরে কেন আসলেন গো আব্বা? ও ভাই রে, এই জন্য আমার মহান রব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তারা কে মুর্দা বলো না, তারা হলো জিন্দা। আল্লাহ তরফ হইতে তারা রুজি পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছেন তারা হলো জিন্দা, আল্লাহর তরফ হইতে তারা রুজি পাচ্ছেন এবং পাবেন। তাদের জন্য কোনো দিন রুজি বন্ধ হবে না। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, আজকে সে দয়ার নবী মুস্তাফার প্যারি মা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে আস্তে 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 চলে আসছেন মা ফাতেমা নবী মুস্তাফা শেরে খোদা আলী। মা জাইনাব তখন মনে করলেন আব্বা আব্বা গো আমার ভাইকে শহীদ করলো, দেখলেন শব্দ হয়ে গেল বেটি জাইনাব, ও বেটি জাইনাব আমার বেটাকে আমার নবী আগে বলে দিয়েছিলেন ওগো আমার পেয়ারা কারবালার প্রান্তরে যখন তুমি শহীদ হবে আমি আর তোমার মা আর আমার নবী তোমার পরীক্ষা দেখার জন্য আসবো রে। ও জাইনা আজকে আমি কারবালার প্রান্তরে আমার বেটার পরীক্ষক হয়ে এসেছিলাম, মুমতাহিন হয়ে এসেছিলাম। তবে জানো যায় না ছেলেরা যখন পরীক্ষার হলে বসে প্রশ্নগুলো পড়ে দেয় উত্তরগুলো দেয় না। জাইনা আজকে আমি এই কারবালার মাটিতে আমি জোর গলায় এলান করে দিলাম আজকে আমার বেটা হোসেন জান থেকে প্রাণ থেকে আমার হোসেন ইসলামকে বেশি ভালোবাসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব থেকে বেশি ইমাম হোসেন জান থেকে প্রাণ থেকে ইসলামকে ভালোবাসলেন। বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ড দেখে আমার নবী মুস্তাফা মা ফাতেমা শেরে খোদা আলী মুর্তজা আস্তে আস্তে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। মা জাইনাব ভাইয়ের কাছে থেকে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা ফজরের আজান দিচ্ছেন মুয়াজ্জিন সাহেবেরা। আসসালাতু খায়রুম মিনান নাম। বলবেন না সুবহানাল্লাহ। সকাল হলো, মা জাইনাব নামাজ পড়লেন। সকালবেলা খবর হলো ফোরাত নদীর পাশে একটা গ্রাম আছে, নাম হলো গাদিরা। ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছেন, তবে তারা মাটি দেয় নাই। তো চলো আমরা তো মুসলমান, এজিদ না হে মাটি দেয় নাই, তো আমরা যাই ইমাম হোসেনের মাটি দিয়ে আসি। তো গাদিরাতে কিছু লোক এলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধড়খানাকে মাটি দেওয়ার জন্য কবর তৈরি করলো। ভাইরা আমার, মা বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধড়খানার জন্য কবর তৈরি হলো। বা কবর করলো তারা, মাটি দিল তারা। ভাইরে আমরা সবাই জানি মানুষ যখন মারা যায় বেটা ছেলের সঙ্গে 3 খানা কাফন যায়, বেটে ছেলের সাথে 5 খানা কাফন যায়। আমার হোসেন কারবালার প্রান্তরে যা অবস্থায় ছিলেন তাই অবস্থায় ইমাম হোসেন ওই কবরে বাবা শুয়ে গেলেন। ভাইরা, মা বোনেরা, আপনারা সবাই জানেন আপনার সারা দুনিয়ার মধ্যে যত বাড়ি ঘর রয়েছে সব নকল বাড়ি ঘর, আর আসল বাড়ি হলো আপনার কবরখানা। ওই কবরে আপনাকে শুয়ে যেতে হবে বাবা, আপনার সঙ্গে কেউ যাবে না। এই জন্য কবি বলেছেন একদিন
প্রাণ পাখিটা উড়ে যাবে, থাকবে না আর ভবে। 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে। বাড়ি গাড়ি টাকা করে পড়ে থাকবে সবে, জমিদারে ব্যাংক ব্যালেন্স পড়ে রইবে সবে। একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে ওই মাটির ভিতর, ওই মাটির ভিতর। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। মাসলাকে আলা হযরা, মাসলাকে আলা হযরা মাওলানা আলকামা সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। খাটি ধরে নিয়ে যাবে অন্ধকার কবরে, জানাজা পড়ে মাটি দেবে, থাকবেন ওই কবরে। কবরে থাকবে একা, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে, থাকবে না আর ভবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা ও আমার মা বোনেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ধরখানার কবর হলো কারবালা। আর বেঈমানের এই জিদের দলেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বাবা মন্ডখানাকে আরো যেগুলো মন্ড ছিল, আবুল কাসিমের মন্ড, আউন মুহাম্মাদের মন্ড, আলী আকবরের মন্ড, আবুল কাসিমের মন্ড, সব মন্ডগুলো ওই বেঈমান সীমার বলেছিল এদের ওই মন্ডগুলোকে এক জায়গাতে করো আর এক জায়গাতে করে নিয়ে চলো ইবনে জিয়াদের বাড়িতে। ওই ইবনে জিয়াদের বাড়িতে ডিটেনশন ক্যাম্প তৈরি করা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটাকে বাবা ঘোড়ায় চাপিয়ে দেওয়া হলো আর আমার মা বোনদেরকে বেইজ্জতি করে বেহুরমতি করে এদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে বাবা ইয়াজিদের বাড়ি। আজকে যেমন ভাইরা আমার বাবারা ওগো আমার মা বোনেরা, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরখানা কবর হলো কারবালায়, আর মন্ডখানার কবর হবে বাবা মদিনায়। তবে কারবালা থেকে দামেস্কের ইয়াজিদের বাড়ি পৌঁছাতে সেই বাবা 3 মাস লাগবে। কারবালা থেকে
দামেস্কুর এজিদের বাড়ি যেতে যেতে 81টা শহর আছে। এজিদ বলেছিল ওই 81টা শহরে সবাইকে ঘোরাতে ঘোরাতে ইমাম হোসেন মুন্ড টানবে আর সবাই বুঝে নেবে যারা এজিদের বিরোধিতা করবে এই হোসেনের মতন তাদের সাজা হবে। নাউজুবিল্লাহ। এই করে এজিদ 81টা শহরকে দেখাতে 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 বাবা নিয়ে গেছিল। মাঝখানে কত পাত্রী কালমা পড়ে মুসলমান হয়েছিল। তবে আমার ভাইরা, আমি আগে বাড়বো। ইমাম হোসেনকে যখন ওই কাদিরা থেকে লোক এসে কবর দিল, কিন্তু ভাইরা কবর দিল ঠিকই তারা, কিন্তু তারা দোয়া করলো না, তারা জানাজা করলো না। কেন করলো না? ওই এজিদের ভয়ে। যদি করি আর ইয়াজিদ যদি শুনতে পাই তাহলে আমাদের ভালাই হবে না। এই জন্য বাবা তারা জানাজা করলো না, দোয়াও করলো না, কিন্তু কবরে দিল ঠিক। কিন্তু ওরা হলো ইয়াজিদকে দেখে ভয় করলো। তাহলে আমরা কি ইয়াজিদকে দেখে ভয় করি না? ভয় করেন না। ইমাম হোসেনের মোহাব্বতে যদি আমরা মারা যাই তো আমাদের জান্নাতি রয়েছে বলেন সুবহানাল্লাহ। কারণ যতক্ষণ পর্যন্ত আমার হোসেন আমার নবী মুস্তাফার সিল না থাকবে আপনার সার্টিফিকেটে, আপনি জান্নাত পাবেন না। যতই নামাজ পড়ুন, অবশ্যই নামাজ যতই পড়ুন, আপনি আমার নবী হোসেনের সিল মহজুদ না থাকে আপনি বর্ডার পার হতে পারবেন না, জান্নাতে যেতে পাবেন না। আল্লাহু আকবার। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি একটু দোয়া করব আল্লাহর কাছে যে হোসেন আজকে কারবালা শুয়ে গেল, বিনামুন্ডর ধড়খানার কবর ছিল কারবালাতে। তো ভাইরা আমার মুআজ্জাজ, আমি সেই হোসেনকে মোহাব্বতে এই মুখে কাফনও দেব, দোয়াও করব, আর তিনার দোয়ার সাথে সাথে আপনাদের জন্য আল্লাহর কাছে হাত তোলা নিয়ে দোয়া করব। তবে বাবা নবী বলেছেন যে আমার হোসেনকে ভালোবাসলো, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমি সঙ্গে না নেওয়া পর্যন্ত নবী মুস্তাফা ইমামে হোসেন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। ইসলাম মুআজ্জাজ আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শুয়ে গেল। ভাই আমরা এখানে এসেছি, আমাদের অনেক খানদানে কারো বাপ মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, গেছে কিনা বলুন? কত মারা গেছেন। যারা কবরে গেছে আপনাদের ইন্তজার আছে কিসের জন্য? এ আমার ছেলেরা, এ আমার বেটারা, এ আমার পোতারা, এ আমার পতিরা, আমার জন্য তোমরা একটু দুনিয়াতে দোয়া করিও। কারণ যদি আমার কবরে আযাব হইতেছে, জানি না আজকে ওই গ্যাসুমরের আজকে জালসার মাহফিলে যে সমস্ত ব্যক্তি এসেছেন, যদি এর মধ্যে আল্লাহ পাক কারো একজনের দোয়া কবুল করে নেন। না হে না না জান জালা, না হে না না জান যে ফাতেমা কা বেটা হো मैं, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। इस्लाम का चराग जला, ना है नाना जान साजा, ना है नाना जान जे फातिमा का बेटा हूँ मैं। बोलूं सुभान अल्लाह, सुबहानल्लाह, बोलूं सुभान अल्लाह, सुबहानल्लाह। बोलूंगा पूरा नातिया कलाम, पूरा मन का बात पेश करूंगा, लेकिन चाहूंगा इमाम हुसैन के साथ कौन जन्नत में जाएगा? एक एक कभी कफन मांगे हैं हुसैन के मोहब्बत में। 5 भाई के पास अल्लाह के वास्ते, अल्लाह की बारगाह में इमाम हुसैन की 5 कफन मैं दूंगा करबला की सरजमीन पर, और उसके लिए आपके घर के लिए, आपके दरबार के लिए, आपके व्यवसाय बिजनेस के लिए अल्लाह के बारगाह में एक दुआ करूंगा। लेकिन है इमाम हुसैन के मोहब्बत में एक कफन कोई दे दे 1000 रुपया, क्या नाम भैया? अमजद शहीद, एक कफन दे दिया। नारे तबेना बाबा बाबा। प्रिय नबी के भोले जयाना, सुभानअल्लाह सुभानअल्लाह। नबी चारा जात पाना, प्रिय नबी के भोले जयाना। अल्लाह
কোরআনে যা আছে আসমান ও জমিনে আল্লাহ 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 তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না সব কিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না नारे तकबीर नारे रिसाला मसला के आला हजरत मसला के শোনো রে তুমি যে জায়গাটা বানাবার জন্য আমাকে দিতে চাইছো ওই জায়গাটা তোমার নাই বলে ইয়া রাসূলুল্লাহ কার জায়গা আমার নবী বলছেন কেমন গায়বের কথা জাননেওয়ালা নবী আমার নবী তখন বলছেন শোনো রে ওই জায়গাটা দুটা ইয়েতিম বাচ্চা তুমি দখল করে খাও আর ওই জায়গাতে মসজিদ হবে না কারণ যার চাইবা জায়গায় দাবি থাকবে ওই ব্যক্তির দাবি থাকা জায়গাতে মসজিদ হবে না সেখানে নামাজ পড়া জায়েজ হবে না তবে হুজুর কি করা যায় বলে ডাকো ওই দুই ছেলে এখনো বেঁচে আছে দেখে নাও যদি দাবি ছেড়ে দেয় মসজিদ হয়ে যাবে ভাইরা আমার বাবারা সঙ্গে সঙ্গে লোকটা খবর দিয়ে দেওয়া হলো লোক বাচ্চা দুটাকে আনা হলো যেমন আনা হলো সবার সামনে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করে আরে বাবা এই জায়গাতে তোমার জায়গা লোকটা খায় তবে বলো তুমি যদি খুশি দিলে দাবি ছেড়ে দাও মসজিদ এইখানে হবে আর দাবি যদি না ছাড়ো সেখানে মসজিদ হবে না দেখছেন না আজকে মসজিদের জন্য কাশিমুরের সরজমিনে আপনাদের কাছে ভিক্ষা চাইছি আল্লাহর ঘরের জন্য বেরোল ইসলাম ভাই আমার তো আল্লাহ রাসূল বলছেন আরে বাবা তোমাদের বক্তব্যটা কি দাবি যদি থাকে মসজিদ হবে না আর যদি ছেড়ে দাও হয়ে যাবে দোনো ভাই বলছে হুজুর আমরা তো খেতে পাই না লোকটাই খায় তো যাক আল্লাহর রাস্তায় যদি এখানে আল্লাহর ঘর তৈরি হয় তো যাক আমার বাপ দাদারাও সুখে থাকবে জান্নাতে থাকবে তো বলে হ্যাঁ তোমার বাবা দাদারাও সুখে থাকবে ইনশাআল্লাহ দুই বাচ্চা ছেলে কচি কচি বলে হুজুর আমরা খাস দিলে জায়গাটা আপনাকে দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ কোটি কোটি টাকার জায়গা আল্লাহ রাস্তায় দান করে দিলেন আর আপনাদের কাছে চাইছি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য তো ভাবছেন আল্লাহ যদি 1000 টাকা দিয়ে দিই সকালবেলা ইলিশ মাছ কিনা হবে না 1000 টাকা দিয়ে দিই সকালবেলা রিঠা মাছ কিনা হবে না খাসির মাংস কিনা হবে না হায় হায় খাসির মাংস রিঠা ইলিশ মাছ কয়দিন খাবেন দেখছেন না সঙ্গে সঙ্গে প্রেসার হার্ট অ্যাটাক পরে ইটাতে পাথর উটাতে পাথর আরে হার্ট অ্যাটাক করে গেছে আরে রক্ত ব্লাড ক্যান্সার কোন সময় চলে যাবে হুট করে ইলিশ মাছ হাড়িতে থেকে যাবে আপনি 65 রিঠা মাছ হাড়িতে থেকে যাবে আপনি চলে গেলেন আপনার বাড়ি ঘর থেকে গেল আপনি চলে গেলেন ওই আসল জায়গার জন্য আপনাদের কাছে আমি 1000 করে টাকা চেয়েছি আর একটা করে কোরআন শরীফের হাদিয়া 500 টাকা করে চেয়েছি যেখানে আপনার কেউ সন্দেহ হবে না ওই জায়গার সাথে হবে আপনার ওই কোরআন ওই জায়গার সাথে হবে আপনার দান আর ওই দানটা আপনার কাছে আমি বড় আশা করে চেয়েছিলাম ওটাই হচ্ছে আসল জায়গা আসল দান ওই জায়গার জন্য তিনটা ভাই এখনো বাকি আছেন দাদা হবে না কোন আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে ইমাম হোসেনের 3 নম্বর কাফনে 1000 টাকা আসলে কোন আল্লাহ পাকের বান্দা ভাই আপনার কমে যাবে না আল্লাহর ঘরে দিচ্ছেন কাউকে দিচ্ছেন না আপনি দেবেন লিস্ট হয়ে যাবে কম্পিউটারে আমার আল্লাহর কাছে বেরাদা ইসলাম মওজুদ সামনে কেন আসেন কোন মায়ের একটা যে মায়ের মহব্বতে বাবার মহব্বতে 1000 টাকা দিয়ে বাবার জন্য একটু দোয়া করান না
মায়ের জন্য একটু দোয়া করো। হে আল্লাহ, হে মালিক, তোমার বান্দা বসে আছে, দেখছেন না ফিলিস্তিনটা কি হলো? ভেবেছেন আহা কি করবেন ধন নিয়ে? ধনকে রেখে দেশ ছেড়ে পালাতে হচ্ছে। কি করবেন ধন? হায় হায় হায়, বাড়ি ঘর ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকটাকে চিনুন, বাড়ি কোথায়? চিন্তা করুন, গ্যাস উমরের লোকেরা। নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাইল ভাই আমার, সুবহানাল্লাহ। আমার হুজুর, আমার ওস্তাদুল মুকাররম আলীপুরে 7 বছর পড়েছে। আমার হুজুর, ইনার পায়ের তলে মানুষ। আমি জালসা করতাম, জানতাম না। হুজুর আমাকে নিয়ে ঘুরেছেন, শামসি কহেন, চাচল কহেন, সব জায়গায় হুজুর গেছি বাবা। আর ওনারই ফায়দা আমি পেয়েছি আজকে। হুজুর ওসিলাতে আমি আজকে এই জায়গায়। আমার এমন কোনো জায়গা নাই আমার জায়গা যাইনি এই জালসা করতে। ইনশাআল্লাহ যথেষ্ট আমি সম্মান পেয়েছি। হযরত আল্লাহ হায়াত দারাজ করুন। আজ ইনাদের ওসিলাতে আজকে আমরা চামচে বেড়াচ্ছি। আজকে উনার বাড়ির পাশে ইসরাইল ভাই আমার কথা শুনে 1000 টাকা দিয়ে গেলেন। এই গ্যাস উমরের লোকেরা क्या कमाते हैं आप लोग? क्या करते हैं? अल्लाह के बारगाह में खुदा के लिए मांगते हैं तो स्टॉप। ভাই যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে আপনার সব পড়ে থেকে যাবে। বাপ हैरान मौजूद सामने कराम। 3 नंबर हो गया আমার ইসরাইল ভাই ने बम्बार मोड़ কোথায় আছে মাদ্রাসার ওখানকার লোক এসে ইসরাইল ভাই আমার 1000 টাকা দিয়ে গেলেন। হে আল্লাহ, হে मालिक का मौला, तू कबूल फरमा ले। अल्लाह उनके खानदान में जितने इंतकाल कर चुके हैं उन तमाम को बख्श दे। हे मालिक का मौला, तू रहीम है, तू करीम है, तू सत्तार है, तू गफ्फार है, इनको तू कबूल फरमा ले। आमीन या सैयदुल मुरसलीन, जज़ाकल्लाह खैरा। अल्लाहु अकबर। 3 हो गया। 4 नंबर पर 1000 अल्लाह के वास्ते है कोई हुस्न के साथ जन्नत में जाए? समझ लीजिए कि 1000 रुपया डॉक्टर के विजिट दे दिया, मालदा में सर्जन के विजिट दे दिया, यही समझ के दे दीजिए अल्लाह के बारगाह में। 4 नंबर पर 1000 रुपया है कोई अल्लाह के बंदे। हे मालिक का मौला, तू दया कर। हे परवरदिगार आलम, तू रहम कर। या अल्लाह, तू रहीम है। एक बंदा को भेज दे मेरे ख्वाजा गरीब नवाज के मोहब्बत में। है कोई अल्लाह के बंदा? अगर अब ना भी रहे कम से कम लिखवा दे, दुआ तो हो जाए। करबला की सरजमीन पर मेरे हुसैन सरकार की कब्र में दुआ हो जाएगी इंशाअल्लाहुल अजीज। भाई আমরা জানি আলীপুরের লোক, গ্যাসিমুরের লোক, গোটা এরিয়াটা খালিয়েছে ওখানে মাটিতে। সারা দুনিয়াতে নাম আছে, ব্যবসা বিজনেস আগে পিছে সব দিকে উন্নত আছে কালিয়াচক। কিন্তু আজকে তো বোধহয় নাম ডুবে যাবে কালিয়াচক, যা পরিস্থিতি। তবে জানি না, হয়তো এর আগে দিয়েছেন এক জালসা মার খেয়েছে, হয়তো হতে পারে। কেন কালিয়াচকের পিছে থাকার লোক নয়, কোনো কাজেই আগে থাকে ইনশাআল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে করেন তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে বলছে বাচ্চাদের, হুজুর আমি ওই জায়গাটা দিয়ে দিলাম, আপনি মসজিদ তৈরি করেন। আল্লাহর নবী বলছেন, বলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আবু বকর রে আমাকে কোদালটা দাও। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কোদাল আপনি কি করবেন গো নবী? বলে আমি আল্লাহর ঘর তৈরি করার জন্য নেউ খুঁড়ব, মাটি খুঁড়ব আর আল্লাহর ঘর তৈরি করব। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে আপনি নেউ খুঁড়বেন, কেমন কথা? না হুজুর, আপনি আমাকে শিখান, আমরাই দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম
নিজের হাতে কোদালখানা নিয়ে বাবা মসজিদ তৈরি করার জন্য নেউ খুঁড়তে আরম্ভ করলেন। চিন্তা করুন মুসলমান, ওমর বলছেন নবী গো আমরা থাকতে আপনি কেন করবেন, শুধু আপনি ডাইরেকশন দিন। নবী বলছেন শোনো রে, আজকে যদি আমি নবী হয়ে আল্লাহর ঘর তৈরি করে তাহলে আমার উম্মতি আমার দিক দেখে তারা আল্লাহর ঘর তৈরি করবে। আল্লাহু আকবার। হ্যাঁ দাদা বলুন। রাসূলুল্লাহ বলে তুমি একটা কাঁচা ইটা বসিয়ে দাও। আবু বকর সিদ্দিক ইটা বসিয়ে দিলেন। আমার নবী বলেন ওমর তুমিও একটা ইটা বসিয়ে দাও। কাঁচা ইটা বসিয়ে দিলেন। আল্লাহু আকবার। নবী বলেন ওরে আমার বেলাল, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইটা তুমিও বসিয়ে দাও। আমার নবী বলেন ওগো আমার ওসমান গনি, বলে ইয়া রাসূলুল্লাহ তুমি ইটা বসিয়ে দাও। নবী বলেন আলী রে তুমিও একটা ইটা বসিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মহান রব্বুল আলামিন আমার নবীকে বলছেন নবী গো ওই মসজিদ তৈরি করার জন্য আজকে তোমার সাথে যত ব্যক্তিরা শামিল হবে প্রত্যেকটা ঘর আমি জান্নাতে বানিয়ে দিলাম। মাশাআল্লাহ আমার শ্রদ্ধেয় মাস্টার সাহেব, আল্লাহু আকবার। 1000 মাস্টার সাহেব আহা শামিল হয়ে গেলেন। হে আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। যে আশা না দিয়েছেন আল্লাহ এই আশা তার পূর্ণ করুন। আল্লাহ আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ খাইরা। ভাইরা আমার মহান রব্বুল আলামিন জান্নাতে ঘর তৈরি করলেন কেন? মসজিদ তৈরি করার জন্য। আল্লাহ কিতাবের মধ্যে লিখেছে ওই মসজিদের নবীতে নবী মুস্তাফা নেও ঘুরেছেন। আর যত ব্যক্তিরা শামিল হয়েছেন আমার আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির ঘর জান্নাতে বানিয়ে দিয়েছে। ভাইরা আমার বাবারা, এই কথা আমার নবী মুস্তাফা দেখলেন কবে? আমার নবী যখন মিরাজে গেছিলেন। আমার মহান আল্লাহ বলছেন নবী গো তুমি জান্নাত জাহান্নাম সৈর করো, জান্নাত জাহান্নাম দেখে নাও। নবী আমার জান্নাত জাহান্নাম দেখছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নাবিউল শেখ ভাই আমার 1020 টাকা আল্লাহ গো কবুল করুন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। হে আল্লাহ যেমন আবু বকর সিদ্দিকের ঘর আপনি জান্নাতে বানিয়েছেন সেইভাবে আল্লাহ এই 6 ব্যক্তির ঘরকে আপনি জান্নাতে বানিয়ে দিন। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ খাইরা। তো আল্লাহ বলছেন নবী গো আলাপ আলোচনা পর হবে, তুমি জান্নাত জাহান্নামটাকে দেখে নাও। নবী আমার জান্নাতে গেলেন। বিশাল করে ঘর। নবী বলছেন এত বড় ঘর কার আছে জান্নাতে দেখি। নবী আমার গেলেন, দরজার পাশে গেলেন, উপরে লেখা আছে ওই মসজিদের নবীতে নবীর সাথে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক এটা বসেছিলেন মসজিদ তৈরি করার জন্য। আল্লাহ আল্লাহ সর্বপ্রথম ওই জান্নাতে আবু বকর সিদ্দিকের নাম ওই ঘরে লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহ যে লোকটার নাম লেখা আছে আল্লাহ এই লোকটা এখনো দুনিয়াতে বেঁচে আছে, ঘরে অ্যাডভান্স করে হয়ে গেল। আল্লাহ বলছেন নবী গো আমার ঘর আবু বকর সিদ্দিক তৈরি করেছেন, জান্নাতে ঘর বানিয়ে দিয়েছি। নবী মনে করলেন একটু আগে বাড়ি, আবার একটা ঘর দেখলেন। এই ঘরখানা কার? সেটা আবু বকর সিদ্দিকের ছিল। 2 নম্বর ঘরের কাছে গেলেন, ওটা হলো ওমরের ঘর। আগে বাড়লেন ওসমান গনির ঘর, একটু আগে বাড়লেন বেলালের ঘর, আগে বাড়লেন আলীর ঘর, আগে বাড়লেন জুবাইরের ঘর, আগে বাড়লেন ওই আব্বাসের ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই করে মসজিদ তৈরি করলো, মাথা কাট পর্যন্ত বাবা হয়ে গেল। আর আমার নবী মুস্তাফা বলে ওগো বেলাল এবার মসজিদ তৈরি করলাম ঠিকই, এই মসজিদকে ঢাকবো কি করে? তখন রড ছিল না, তখন কিডনি ছিল না, চিপস ছিল না,
এখনকার মতন তখন কোনো কেমিক্যাল ছিল না। আল্লাহর ঘর তৈরি হলো, তবে ছাহানি করব কি করে? বেলাল বলছেন, নবী গো, এই মসজিদটা ঢাকবো কি করে গো নবী? কথা তো ঠিকই, কারণ নামাজ পড়তে গেলে যদি বৃষ্টি চলে আসে সবাই তো ভিজে যাবে, মসজিদ তো ঢাকতে হবে। আল্লাহ নবী বলছেন, বেলাল চলো চলো। কোথায় যাবো গো নবী? বলে চলো খেজুরের বাগিচাতে চলা। সঙ্গে সঙ্গে বেলাল শেরে খোদা আলী মুর্তজা ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন খেজুরের বাগিচাতে। খেজুরের বাগিচাতে গিয়া বেলালকে বলছেন, বেলাল রে, খেজুরের গাছে চেপে যাও আর ডালগুলো কেটে কেটে ফেলো, আর বোঝা তৈরি করে নিয়ে যাব ওই মসজিদের ছাহানি করা আর জন্য। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে চেপে গেলেন, ডালগুলো কেটে কেটে ফেলছেন। আমার নবী নিজে নিচে গোছাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন, নবী গো, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনাকে গোছাতে হবে না গো নবী, আপনি আমাদের মাথার তাজ, আপনি শুধু দেখুন। বলছে না, আমাকে করতে দে রে, কারণ আল্লাহর ঘর তৈরি করতে গেলে আমার উম্মত উম্মতিরা আমাকে দেখে মনে করবে আমার নবী যখন করেছেন আর জান্নাতে লিখেছেন নামগুলা, ঘরগুলো জান্নাত হয়েছে, আমার দেখে দেখি আমার উম্মত উম্মতি যখন ঘর তৈরি করবে আল্লাহর, আমার আল্লাহ তাদের ঘর জান্নাতে বানিয়ে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, নিজেই বাবা ডালগুলো গোছাই গোছাই বোঝা তৈরি করলো। ওমরকে বলছেন, ওমরে এই বোঝাগুলো মাথাতে লাও। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাই মাথায় নিলেন, ওমর মাথায় নিলেন, সিদ্দিক মাথায় নিলেন, নবী মুস্তাফা একটু নিলেন, বেলাল নিলেন। বেলাল বলছেন, নবী গো, আপনাকে মাথায় নিতে হবে না, আমাকে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত দিলে রেখেছেন মসজিদের সাথে, কত আল্লাহর ঘরকে আমার নবী ভালোবাসেন। আল্লাহু আকবার। সাহাবীদের সঙ্গে আমার নবী নিজেই মাথা করে ওই খেজুরের ডাল বইয়া এনেছে মসজিদ তৈরি করার জন্য। ভাইরা আমার, আজকে সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরগুলো জান্নাতে দেখলেন। আহা, রাইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, হুসনু সূরাতের সঙ্গে আমার নবী আমার আল্লাহকে দেখলেন, বলুন সুবহানাল্লাহ। আর প্রথম প্রশ্ন নবী এটাই, হে মালিক মাওলা, আমি দেখলাম জান্নাতে যে জান্নাতে ঘর তৈরি করা আছে বেলালের, জান্নাতে ঘর তৈরি করা আছে ওমরের, জান্নাতে ঘর তৈরি করা আছে ওসমান গনির, জান্নাতে ঘর তৈরি করা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঘর তৈরি করেছে বেলালের। আল্লাহ এর মানে কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন, নবী তুমি যখন মদিনাতে গিয়েছিলে 1 বছর পরে ওই মসজিদ তৈরি করেছিলে আর তুমি ডাক দিয়েছিলে আমার ঘর তৈরি করার জন্য। নবী গো, যখন তুমি ডাক দিয়েছিলে আমার ঘর তৈরি করার জন্য, তখন যখন তারা আপনার সাথে দিয়েছিল ওই ব্যক্তিরা, আমি প্রত্যেকটা ব্যক্তির ঘর জান্নাতে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে তৈরি করলেন তো জান্নাতে ঘর তৈরি হলো। আজকে যদি আমরাও গাছিমোড়ে মসজিদ তৈরি করি তো আমাদের ঘরকে জান্নাতে তৈরি হবে না? হবে না বলুন? হবেই, কারণ আল্লাহর ঘরের দান রদ হয় না। খুব গুনাহ করেছেন, খুব গুনাহ করেছেন। তো আল্লাহকে বলবে, আল্লাহ গো, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে পাহাড় করে নিয়েছে আল্লাহ। তবে আল্লাহ মুলবির কথা শুনে আল্লাহ আপনার ঘরে 1000 টাকা দিয়েছিলেন, বড় কষ্টের টাকা গো আল্লাহ। আল্লাহ হে মালিক মাওলা, যদি দয়া হয় তাহলে শুনেছি মুলবির মুখে যে আল্লাহর ঘর তৈরি করতে গেলে জান্নাতে ঘর তৈরি হয়ে যায়। আল্লাহ এবার আপনার দয়া, আপনার নবী আমারে বলেছিলেন, আহা আল্লাহ আপনি দেখুন আপনার যদি দয়া হয়ে যায়, আহা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এ বান্দা তুমি 1000 টাকা দিয়েছিলে? হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম। আর কাউকে জিজ্ঞাসা করবে, বলে 500 দিয়েছিলাম, 100 দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে হুকুম করবে, এই ফেরেশতা দেখো তো এই আলীপুরের লোকের নামগুলো লিস্টে আছে কিনা।
যতটুকু যখন দিয়েছেন, জয় টাকা দিয়েছেন, কাপুরের ফেরেশতা চাপবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম লিস্ট বেরিয়ে আসবে আপনার নামে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ, এ আল্লাহ সব ঠিক আছে আল্লাহ, সবার নাম লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও, আর বেশি কিছু দেখার দরকার নাই, এদেরকে জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পাঠিয়ে দাও। এই জন্য বলেছি ভাই আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম নম্বর ঘর জান্নাতে আমার নবী দেখলেন। কিসের জন্য? ওই মসজিদ তৈরি করার জন্য। আচ্ছা ভাই বলুন তো, আজকে ওই আল্লাহর ঘরের জন্য একটা কোরআন শরীফ কেউ দিতে পারবে? আবু বকর সিদ্দিকের ঘর জান্নাতে তৈরি হলো মাত্র 500 টাকা। আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর ঘরের জন্য একটা করে কোরআনের হাদিয়া মাত্র 500 টাকা। 30টা ভাইয়ের কাছে এই আল্লাহর ঘরের জন্য। আছেন কোন আল্লাহ পাকের বান্দা? মাশাআল্লাহ। এমডি জাকির হোসেন ভাই আমার, হে আল্লাহ তোমার নবী মুস্তাফার হাদিস পড়ে আল্লাহ বয়ান করেছি, আজকে ওয়াজ করেছি আল্লাহ। আবু বকর সিদ্দিকের ঘর জান্নাতে তৈরি হলো মসজিদ তৈরি করার জন্য, আর ওই জান্নাতে ঘর তৈরি করার জন্য আমার জাকির ভাই দান করেছে 500 টাকা একটা কোরআনের হাদিয়া। হে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার জাকির ভাইয়ের হাসর যেন আমার আবু বকর সিদ্দিকের সাথে হয়। নারে তাকবীর, নারে রিসালাত। জাকির ভাই আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক ছোট্ট বাবু আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ हे मालिक हमारा तू कबूल फरमा ले। हे परवरदिगार आलम, मेरा अबू बकर सिद्दीक के साथ जाकिर साहब जन्नत में जाए और मेरा उमर फारूक आजम के घर जन्नत में बन गया है। हे मालिक का मौला, उस उमर फारूक रजी अल्लाह अन्हु के साथ कौन जन्नत में जाएगा घर बना के लिए? भैया है कुरान का हदिया 500 रुपया, एक कुरान का हदिया। उमर फारूक आजम रजी अल्लाह अन्हु मस्जिद बनाई और जन्नत में घर बन गया। इंशाअल्लाह अज़ीज़ उसके साथ जन्नत में जाएंगे। है कई मुजाहिद अल्लाह के वास्ते, अल्लाह के घर के लिए, अल्लाहर घरेर জন্য একটা কোরআন মাত্র 500 টাকা। কি নাম দাদা? इकबाल शेख। हाँ सुभान सुभान अल्लाह। मेरा इस्लाम मुअज्जज अबू बकर सिद्दीक के साथ हो गया, हमारे जाकिर भाई उमर के साथ हो गया वो बच्चा, और इकबाल भाई चले गए उस्मान गनी के साथ, और शेर खुदा अली के साथ कौन जाएगा? इकबाल साहब का एड्रेस कहाँ भैया? भैया क्या नाम है? ভলেন্টিয়ার যারা আছেন ভাই একটু দাঁড়ান তো। ভলেন্টিয়ার ভাই আপনারা যেখানে থাকুন না কেন আসুন, আর আল্লাহর ঘরের জন্য লোকের কাছে যান, আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন আলহামদুলিল্লাহ। हाँ शेर खुदा अली हैदर कर्रार रदी अल्लाह ताला अन्हु के साथ जन्नत में कौन जाएगा? एक कुरान का हदिया अल्लाह के वास्ते। है कोई मर्जे मुजाहिद? 500 টাকা মাত্র আল্লাহর ওয়াস্তে পবিত্র কোরআনের ওসিলায়। কোন ভাই যদি পেশা থাকে, হার্ট থাকে, অসুখ থাকে, আল্লাহর ঘরে 500 টাকা দিয়া যেমন দোয়া করান, এই নবীর স্টেজেও ওই 500 টাকা দিয়ে দোয়া করান। সারে তাকবীর। ভাইরা আমার মুআজ্জাজ শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে যাওয়ার জন্য একজন হলেন না ভাই? আল্লাহর ওয়াস্তে 500 টাকা। আল্লাহু আকবার। हे मालिक मौला तू रहम कर।
আছেন কোন আল্লাহর বান্দা? ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদ ছাহানি করতে আরম্ভ করলেন। খেজুরের পাতা দিয়ে মসজিদ ছেয়ে দেওয়া হলো। আমার রাসূল বলেছিলেন, মুয়াজ্জিম ভাই আমার 600 টাকা দিয়েছেন, আল্লাহকে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহ খায়রা। বেরাদা ইসলাম মুআজ্জাজ, আমার নবী মসজিদ ছানি করলেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, নাম বলতে মানা, খুবই ভালো, না বললে তো আরো ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে ছানি করা হলো। সাহাবারা বলছেন, নবী গো, মসজিদ তৈরি করা হলো, থাকবো কোথায়? মসজিদের ভিতরে। বলে না, কারণ মসজিদের ভিতরে থাকা চলবে না, খাওয়া চলবে না, শোয়া চলবে না। রাসূল বলছেন, মসজিদের পাশে এক চালা করে খেজুরের পাতা দিয়া জায়গা তৈরি করে নাও, ডাকে বলা হয় বারান্দা। তাই করা হয়েছিল বাবারে। ঘরের ভিতরে মসজিদে শোয়া চলবে না, খাওয়া চলবে না। কি দুনিয়াতে কিছু লোক আছে বাবা, মসজিদের ভিতরে স্টাফে পাম্প করে, ভালো মন্দ খাই, আর নাক ডাকে আর ঘুম পাড়ে, একেবারে যা না যায়। সুবহানাল্লাহ। এক ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহকে কবুল করুন, আমিন। এই আল্লাহ এই দানকে কবুল করুন। বুঝতে পারলেন নামাজি ভাইরা, নামাজ পড়তে যাবেন, কিন্তু মসজিদের ভিতরে গিয়ে কেউ শোবেন না, শুয়ে বাতাস খাবেন না, ফেলেন। মসজিদে শোয়া চলবে না। বেরাদা ইসলাম মুআজ্জাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছানি করার পরে বারান্দা তৈরি করলেন। আর বারান্দা তৈরি করার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করছেন, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াতে শামিল হওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যতটুকু সম্ভব হয় 200, 500, 100, 1000 যা আছে পারেন, আসুন। চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, সবার কাছে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, আমার হুজুর হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট আমি আছি। 11টায় হাজিরা শুরু করে দেবেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এবার দয়া নয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদ তৈরি করা হলো। আর ওই মসজিদে আমার নবী মুস্তাফা নামাজ পড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবীর কত বড় মর্তবা। আপনার মসজিদে যদি একটা নেকি হয়, একটাই থেকে যায়। আমার নবী ওই মসজিদে একটা নেকির পরিবর্তে আমার নবীর খাতিরে 50,000 নেকি দান করে। কত বড় দাবি মসজিদ, সম্মানীয় মসজিদ। আহা, রাসূল কেমন সম্মানী। আজকে সেই মসজিদ নবী, আহা, এখন তো আলিশান। যান মদিনা, যান, দেখে আসুন আমার নবীর রওজা। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন ওই মসজিদ দেখার তৌফিক দান করেন। বলো আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, বেরাদা ইসলাম মুআজ্জাজ, তাই দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছেন। আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, বিপদে পড়ে গেলেন। ভাই আমার, দেখুন আখিরাতের পুঁজি, কবরের সাথী, কবরের বাতি, এটি আপনার সঙ্গে থাকবে। আর চোখ দুটো বন্ধ হয়ে গেলে বাড়ি ঘর সব আপনার থেকে যাবে। দাদা, কিছু আপনার সাথে যাবে, সব থেকে যাবে। আপনি চোখটা বন্ধ করুন, সব অন্ধকার। এই দান আখিরাতের পুঁজি, কবরের সাথী, কবরের বাতি। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম,
আল্লাহ পাকের পবিত্র বারকাতে কালামুল্লাহ থেকে আয়াতে পড়েছিলাম। হাসনান কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে শাহাদাত পান করে গেছেন, শহীদ করেছে তারা বেঈমানেরা, দোয়া করেনি, জানাজাও করেনি। আমরা তাদের আশিক দিওয়ানা, আমরা করবই। তিনাদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে کرام, আর আমি আগে বাড়তে যাচ্ছি না, কিন্তু সময় নষ্ট আমি করব না। যার জন্য আপনারা বসে আছেন তিনাকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি মুআজ্জাজ। তাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই মাজলিসকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানান। সুবহানাল্লাহ।